হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহুর দরবারে, যে মহান মনি, যে মহান রব আজকে প্রতিকূল পরিবেশের মধ্যেও যতদূর শুনেছি আজকে সকালবেলাও এখানে বৃষ্টি হয়েছে, ঠিক না? বৃষ্টি ছিল। আমি যখন খবর পেলাম আমাকে শুধু বলা হলো যদি বিকেলে ভালো থাকে তাহলে প্রোগ্রাম করা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই সন্ধ্যার পরে সুন্দর একটি পরিবেশ আমাদেরকে কোরআন শোনার জন্য দান করেছেন। সে মহান মনিবের প্রতি সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে নিলাম। এরপরে লক্ষ কোটি তার চাইতে বেশি দুরূদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতাল লিল আলামিন। এই মাস রবিউল আউয়াল মাস চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের মাস। এজন্য সবটুকু আবেগ এবং ভালোবাসা দিয়ে হৃদয়ের সবটুকু অনুভূতি দিয়ে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকায় কোনো কথা না, सामने कैमरा है, ठीक है। बेटा बोलो, डबल टच कर ले फिर। হালকা যেন বাতাস শুধু আমাকে লাগে। ये একটা দামে নাই বললাম না তো এরকম তো হবে না নাম দিলে সামনে চলে এরকম কেটে আমি ভূমিকায় কথা লম্বা না করে যেহেতু সময় কম, ভাই একজন ফোন দিয়ে সামনে অতি অল্প সময়ের মধ্যেই চলে আসবেন। আবার লাইভ চালু করেন। আমি আপনাদের সঙ্গে সূরা ইনশিরাহ না সাইলেন্ট করে দিতে কোরআনে কারীমের 94 নম্বর সূরা। কত নম্বর সূরা? কোরআনে কারীমের 94 নম্বর সূরা 30 পারা থেকে সূরা ইনশিরাহ তিলাওয়াত করেছি। যদিও সূরা ইনশিরাহের আলোচনা অনেক লম্বা আলোচনা, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে যে 4টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই 4টি আয়াতের উপরে খুব সংক্ষিপ্ত কিছু কথা বলেই ইনশাআল্লাহ বিদায় নেওয়ার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আবারও আমরা মূল তাফসিরে যাওয়ার আগে সূরা ইনশিরাহ আবার 4টি আয়াত তিলাওয়াত করবেন। সকলে পারবেন না ইনশাআল্লাহ? মুখস্থ আছে না আপনাদের? আমি জানি এটা অনেকেরই মুখস্থ আছে। আবার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না 'anka wizrak الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك
সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাশরাহ, আমি কি উন্মুক্ত করে দেইনি লাকা সদর, আপনার বক্ষকে আমি কি উন্মুক্ত করে দেইনি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সূরার ভিতরে যেহেতু রবিউল আউয়াল মাস, সেহেতু আমি আপনাদের জন্য এই সূরাটাকেই বাছাই করেছি, কারণ এখানে আল্লাহ পাক রাসূলের প্রশংসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি? আমি আপনার কি বক্ষের শক্তি দান করিনি? দেখুন, এই পৃথিবীতে মানুষের 3 ধরনের শক্তি আছে। কয় ধরনের? একটা শক্তি হচ্ছে শারীরিক শক্তি। কি শক্তি? শারীরিক শক্তি। আরেকটা শক্তি হচ্ছে মেধার শক্তি, এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল পাওয়ার। কি শক্তি? মেধার শক্তি। আর আরেকটি শক্তি হচ্ছে আত্মিক শক্তি, ঈমানী শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই 3টা শক্তির ভিতরে সবচেয়ে শক্তিশালী কোনটা? হ্যাঁ, ঈমানী শক্তি, অর্থাৎ রূহের শক্তি। যেই রূহের শক্তি সম্পর্কে আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি ঈমানের জন্য, হিকমতের জন্য? সুবহানাল্লাহ। দেখো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক যখন তাকে ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, আল্লাহ কি বললেন? اذهب إلى فرعون إنه طغى। ও মূসা, ফেরাউনের নিকটে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, সে সীমা লঙ্ঘনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, তাকে দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম এত বড় বিরাট শক্তি ফেরাউনের, কত বিরাট শক্তি যে সেই সময় মূসা আলাইহিস সালাম মাত্র একা, আর ফেরাউনের তখন ৮০,০০০ সৈন্য প্রস্তুত আছে। কত হাজার? ৮০,০০০ সশস্ত্র সৈন্যের মোকাবেলা করবেন মূসা আলাইহিস সালাম একা, সঙ্গে কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার তো পাঠাবা ঠিক আছে, কিন্তু যাব, কিন্তু তার আগে আমার একটা জিনিস দরকার। হযরত মূসা আলাইহিস সালাম ওই সময় দোয়া করেছিলেন, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। যারা পড়েন আমার সাথে পড়েন, رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। رب اشرح لي صدري، يا رب يا الله আমার পক্ষটাকে প্রশস্ত করে দাও, উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসসির লি আমরি, আর আমার কাজটাকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আর আমার জবানের যে জড়তা আছে এটাকে দূর করে দাও। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এমন শক্তি দিলেন, ঈমানি পাওয়ার দিলেন যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের এত তখতেতস বিরাট সাম্রাজ্যের বিরাট সেনাবাহিনী তার সামনে কিছুই পরাস্ত করলেন না, কোনো কিছুই মনে করলেন না।
তিনি ফেরাউনের সামনে চলে গেলেন আর ফেরাউনকে ডেকে বললেন, ফেরাউন রে, ঘোষণা দে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘোষণা সহ্য করতে না পেরে, মুসা আলাইহিস সালামের ঈমানি পাওয়ারকে, তাজাল্লিকে সহ্য করতে না পেরে ফেরাউনের দলবল সুদ্ধা রব্বুল আলামিন নীল দরিয়ায় ডুবে মেরেছে। ঠিক কি না? তাহলে আমাদের কোনটা দরকার, ঈমানি পাওয়ার না দৈহিক পাওয়ার? কোন পাওয়ার দরকার? ঈমানি পাওয়ার। আর ঈমানি পাওয়ার বাড়ে কিসে? ঈমানি পাওয়ার কিসে বাড়ে? আসুন আমরা কোরআন থেকে যাই। যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন বলে দাও ঈমানি পাওয়ার কিসে বাড়ে? কোরআন জবাব দিয়ে দিবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ঈমানি পাওয়ার কিসে বাড়ে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈমানি পাওয়ার এটা এমন একটি পাওয়ার যার সামনে পৃথিবীর কোনো কিছুই টিকতে। আজকে কোরআনে কারীম থেকে মানুষকে বিরত রাখার জন্য কোরআনে কারীম এটাই হচ্ছে মানুষের মুক্তির একমাত্র পথ। এটি ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। বলেন সম্ভব? সম্ভব নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, কয়েকজন সাহাবী যে জিজ্ঞেস করলেন যে হুজুরের চরিত্র কেমন, হুজুরের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান, আমরা তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো তাহলে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করার জন্য আমার কাছে কেন এসেছো? কারণ আল্লাহর নবীর চরিত্রই তো হচ্ছে কোরআন। রাসূলের চরিত্র কি? কোরআন। সেই কোরআন, এই কোরআন থেকে যারা কোরআনের সংস্পর্শে যারা আসে, আল্লাহ পাক তাদের মর্যাদাকে বাড়ায় দেয়। আর যারা কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করেন, পরকালেও লাঞ্ছিত করবেন। ঠিক কিনা বলে? এজন্য মুসলমান হিসাবে যতদিন মুসলমান দুনিয়ায় বাঁচবে, যতদিন মুসলমানের শরীরে রক্ত থাকবে, ঈমানের এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে আল্লাহর নামের কসম করে বলি, আগামী দিনে বাংলাদেশকে যদি একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ দেখতে চান, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চান, তাহলে কোরআনে কারীমের অনুশাসন মেনে চলার কোনো বিকল্প। আজকে কোরআনে কারীম আপনি কোন দল করেন সেটা আমার দেখার বিষয় না। আপনি বিএনপি করতে পারেন, আপনি জাসদ করতে পারেন, আপনি বাসদ করতে পারেন, আপনি জামাত ইসলাম করতে পারেন, আপনি চরমনাই করতে পারেন, আপনি খেলাফত মজলিস করতে পারেন, আপনি যে কোনো দলের হন না কেন, একটি কথা মুসলমান হিসাবে মাথায় রাখতে হবে, আল্লাহর কালাম ছাড়া বাংলাদেশে শান্তি হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান হিসাবে যতদিন দুনিয়ায় বাঁচব, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই। কারা কারা আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়।
সুতরাং কোরআন কারীম ছাড়া মুক্তির কোনো উপায় আছে না। এবার আসেন, আমরা বলছিলাম আলাম নাশরাহ লাকা সাদরাক, মনে আছে না? আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি? অথচ অপর দিকে খুব ভালো করে বোঝেন, একদিকে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও, ঈমানের নূর দ্বারা ভরে দাও। আর আল্লাহ নবীকে কি বলছেন? যে আমি তো আপনার বক্ষকে অবশ্যই প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এটা কেমনে হলো, কিভাবে হলো? আপনারা শুনেছেন, উলামাদের মুখে শুনেছেন, আল্লাহর নবীর জীবনের একবার না, দুইবার না, তিনবার পর্যন্ত বক্ষ বিদারণ হয়েছে। ধরে বলেন কয়বার? 3 বার বক্ষ বিদারণ হয়েছে। আল্লাহ নবী যখন 6 বছর বয়সে ছিলেন, ছোট্ট বেলায়, ওই সময় জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহর বক্ষ বিদারণ হয়েছে। মুসলিম শরীফের হাদিসে এসেছে। লম্বা হাদিস বলতে গেলে সময় পাবো না, খুব সংক্ষিপ্ত আগাচ্ছি। এরপরে আল্লাহর নবীর উপরে কোরআনে কারীম ওহী আসার আগে আরেকবার বক্ষ বিদারণ হয়েছে। আর তৃতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন আরশে আজিমে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তার পূর্বে রব্বুল আলামিন হুজুরের বক্ষ বিদারণ করে নূর আর হিকমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কিন্তু এবার খুব ভালো করে বোঝেন, আল্লাহ অন্তরের ভিতরে ঈমান দেন, নূর দেন কাদেরকে? শুধুমাত্র নবীদেরকে না, আল্লাহ আমাদেরকেও দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কোরআনে কারীম সূরা আনআম 125 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বান্দার জন্য কল্যাণ চান, যে সকল বান্দাকে ইসলামের জন্য মনোনীত করেন, রব্বুল আলামিন তাদের পক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যাদের কল্যাণ চান, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন, হেদায়েতের জন্য কবুল করেছেন, তাদের পক্ষকে ইসলামের জন্য কি করে দেন? উন্মুক্ত করে দেন। সুবহান। আর যাদের কপালে হেদায়েত নাই, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরুহু দায়িকা। আল্লাহ পাক বলেন, আর যাদের কপালে হেদায়েত নাই, যাদের কপালে হেদায়েতের নূর নাই, ইসলামের নূর যাদের কপালে নাই, তাদের অন্তরটাকে রব্বুল আলামিন সংকুচিত করে দেন, সংকীর্ণ বানায় দেন। এই জন্য দেখবেন ঈমানদারদের হৃদয় হয় সবসময় বড় হয়। কি হয়? ঈমানদার হৃদয় কি হয়? বড় হয়, সংকীর্ণ মনতা থাকে না। আর যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, দ্বীনকে বিশ্বাস করে না, তাদের হৃদয়টা হয় কি? সংকুচিত। তারা একটু সাইকেলের টায়ার বাস ফেলে করে চিন্তায় পড়ে যায়, ঠিক কি না? আর কিন্তু ইমানদার তো মর্দে মুজাহিদ, সেই ইমানদার কিসের সাইকেলের টায়ার বাস, বোমা যেখানে বাস হয়, ইমানদার সেই দিকে লক্ষ্যবস্তু ভেদ করে এগিয়ে যায়। আবার কোন মুসলমান ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা, ঠিক কিনা? কিন্তু আজকে সেই ইমান আমাদের আছে? আজকে তো যখন মাহফিলে যখন আসে, হুজুরের সামনে যখন বসি, তখন মনে হয় ইমানে একদম খুব পাকাপোক্ত ইমানদার। কিন্তু যদি ময়দানে ডাক দেওয়া হয়, তখন আর খুঁজে পাওয়া। ময়দানে ডাক দেওয়া কি? সামনে সময় আসতেছে, এমন ইমানদার পাওয়া যাবে সমাজের ভিতরে, ইসলাম বিরোধী শক্তিকে সিল মারবে 500 টাকার বিনিময়ে।
বললাম না? যারা ইসলাম চায় না, দিন চায় না, কোরআন চায় না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায় না, তাদের কাছে ভোটটা বিক্রি করবে। ভোট বিক্রি করবে না, ঈমান বিক্রি করবে। কি বিক্রি করবে? ঈমান বিক্রি করবে। মাত্র 500 টাকার বিনিময়ে ঈমান দিয়ে দিবে, যাও আমার ঈমান তোমাদের দিয়ে দিলাম। এরকম মুসলমান আছে না? আমার বাবাজিরা, এবার আসুন 2 নম্বর আয়াতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ। আল্লাহ পাক বলছেন, নবী আমি কি আপনার বোঝাকে হালকা করে দেই? সুবহানাল্লাহ বলেন। ও নবী, আমি আপনার বোঝাকে হালকা করে দিয়েছি। আর যেই বোঝা আপনাকে একদম উঁচু করে দিচ্ছিল, অর্থাৎ আপনাকে সংকীর্ণ করে দিয়েছিল, সে বোঝাকে আমি হালকা করে দিয়েছি। সম্মানিত মুসল্লি কিরাম, একটি দুঃখের সংবাদ, সেটা হলো সোনু মেম্বারের নাতি হাসানের ছেলে হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। যদি আপনারা কেউ পেয়ে থাকেন, মেহেরবানি করে ছোট বাচ্চা হারিয়ে গেলে বাপ মায়ের যে পেরেশানি, আমি অন্য কোনো বিষয় হলে হয়তো বাইকে দিতাম না, কিন্তু যেহেতু একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, বাবা মায়ের পেরেশানি একটা অন্যরকম, ঠিক না? আল্লাহ পাক এরপরে সূরা ইনশিরাহের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেছেন যে আমি কি আপনার বোঝাকে হালকা করে দেইনি? সুবহানাল্লাহ। এবং যেই বোঝা আপনাকে উঁচু করে দিচ্ছিল, এজন্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই বোঝা হালকা করা বলতে কি বুঝিয়েছেন? সূরা ইনশিরাহের আগের সূরা হচ্ছে সূরা দুহা। সূরা দুহা যদি আপনি পড়েন তখন দেখবেন আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আর এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আপনাকে আশ্রয় দান করেছি। নবীজি ছিলেন এতিম অবস্থায়, আর সেখান থেকে রব্বুল আলামিন তাকে আশ্রয় দান করেছেন। وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى। আল্লাহ পাক বলেন, নবী আমি আপনাকে পথ হারা পেয়েছি। আপনি তো জানতেন না হেদায়েত কারে বলে, ঈমান কারে বলে, নূর কারে বলে, এটা তো জানতেন না। আমি আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিয়েছি, সঠিক পথের দিশা দিয়েছি, আপনি তো পথ হারা ছিলেন। আল্লাহ পাক এরপরে কোরআনে কারিমে অন্য জায়গায় বলছেন, ওয়াকাযালিকা أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও নবী,
এভাবে করে আমি আপনার উপরে ওহী করেছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি তো জানতেন না ঈমান কারে বলে, কিতাব কারে বলে, এ সম্পর্কে আপনার কোনো জ্ঞান ছিল না। এই রূহ বলতে রূহাম মিন আমরিনা, এই রূহ বলতে কোরআনকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? রূহ বলতে কি বোঝানো হয়েছে? এখানে কোরআনকে বোঝানো হয়েছে। এই যে আমি মানুষ, আমার দেহটা বেঁচে আছে, আমি যে বেঁচে আছি কিসের কারণে? আমার ভিতর কি আছে? হ্যাঁ, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ও নবী, রূহ কি জিনিস? এই যে রূহের কারণে মানুষ বেঁচে আছে, রূহটা কি জিনিস? নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, এই রূহটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। সুবহানাল্লাহ। কারণ রূহটা কি? এটা যদি এখন চলে যায় বাঁচব আমি যদি এই মুহূর্তে যদি আমার ভিতর থেকে রূহটা চলে যায়, তাহলে এক সেকেন্ডের কোনো ভরসা আছে? কোনো ভরসা নাই। তাহলে একটা রূহ আমার শরীরকে বাঁচায় রাখতেছে, ঠিক কিনা বলেন? রূহ যখন চলে যাবে, আপনার অক্সিজেন বন্ধ হয়ে যাবে, চোখটা বন্ধ হয়ে যাবে, হার্ট কাজ করা বন্ধ করে দেবে, সবকিছু অকেজ হয়ে যাবে, কোনো কিছুই কাজ করবে না। অনুরূপভাবে যেমন আপনার একটা রূহ আপনার শরীরকে বাঁচায় রাখে, অনুরূপভাবে কোরআন হচ্ছে আরেকটা রূহ। একটা হচ্ছে দেহকে বাঁচায়, আর কোরআন নামক যে রূহটা আল্লাহ পাক দিলেন, এই রূহটা মানুষের ঈমানকে বাঁচায় দেয়। তাহলে ঈমানদাররা কয়টা রূহের অধিকারী? জোরে বলেন, কয়টা? একটা রূহ কি করে? একটা রূহ শরীরকে বাঁচায়, আরেকটা রূহ ঈমানকে বাঁচায়। বুঝতে অসুবিধা হইল আপনাদের? তাহলে যে রূহটা শরীরকে বাঁচায় ওইটা আল্লাহর আদেশ, আর যেটা ঈমানকে বাঁচায় সেটার নাম কোরআন। এই জন্য যেই ব্যক্তি ঈমানদার হবে এবং ঈমানকে বাঁচানোর জন্য কোরআনকে গ্রহণ করবে এবং এই দুইটা রূহের সমন্বয় যে করতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্যই জান্নাত, যে দুটি রূহের হেফাজত করতে পারে একসঙ্গে, ঠিক না? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আরো বলছেন, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ। নবীকে আগের কথাগুলি স্মরণ করায় দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন, নবী আপনি এখন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আর ভিক্ষুককে ধমক দিও না, তাকে তাড়াই দিও না। আর আপনি সবসময় আপনার রবের প্রশংসা করুন, যেহেতু আপনার কিচ্ছু ছিল না, আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। এমন একটি অবস্থার মধ্যে আপনাকে এতিম করে দুনিয়ায় আনলাম। দুনিয়া আনার পরে শুধু তাই না, কোরআন দিলাম, হেদায়েত দিলাম, নূর দিলাম, অবস্থা ভালো করলাম। শুধু তাই নয়, মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট পর্যন্ত আপনারে বানাই দিলাম। এতিম অবস্থায় নিয়ে আসলাম, আর সেখান থেকে আজকে রাসূল মদিনার প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, প্রেসিডেন্ট বানাই দিলেন। এই জন্য আপনি কি করুন? শুকরিয়া আদায় করুন, আপনার রবের প্রশংসা করুন। এরপরে আসেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, এই যে মাহফিলে বসলাম, মাহফিলে বসার পরে
আল্লাহর শুকর আদায়ের সাথে সাথে রাসূলের উপরে দুরূদ আছে না নাই? কালেমা পড়বেন সেখানে রাসূল আছে না নাই? নামাজ পড়বেন, নামাজের ভিতরে আপনি যদি দুরূদ না পড়েন নামাজ কি কবুল হবে নাকি? দোয়া করবেন, দোয়ার ভিতরে যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ যদি না থাকে, আল্লাহ নবী বলেছেন এই দোয়াটা আকাশের মাঝখানে ভাসতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। কোন বান্দা যখন মুহাব্বতের সাথে অন্তর থেকে, হৃদয় থেকে, হৃদয়ের গভীর ভালোবাসা থেকে কেউ যদি একটা বার রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেন, 10টা গুনাহকে maaf করে দেন, আর 10টা মর্যাদাকে রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। এই জন্য দুনিয়ায় যেখানেই যাবেন সেখানেই রাসূলুল্লাহ ছাড়া আজ কি ওই সময় কাফের বেঈমানরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছিল। নবীজির 3টা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কয়জন সন্তান? 3টা সন্তান রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কাফের বেঈমানরা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আপনার লেজ কাটা, তার তো পরবর্তী বংশধর আর কেউ নাই, তার নাম আর কে স্মরণ করবে, কে আসবে পরবর্তীতে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিলেন, পড়েন সবাই আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর নামে সালাত আদায় করুন আর কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর নিশ্চয় আপনার শত্রু যারা হবে তারাই প্রকৃতপক্ষে লেজ কাটা। ঠিক কিনা? খুব ভালো করে লক্ষ্য করুন, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আজ থেকে 1450 বছর আগে। তার সাহাবায়ে কেরাম, তাদের নাম আজও সারা পৃথিবীর মুসলমানদের মুখে মুখে আছে। কিন্তু আল্লাহর নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছিল, নবীজির সঙ্গে যারা, নবীজিকে যারা কষ্ট দিয়েছিল, আল্লাহর নবীকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিল, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে এমন নাস্তানাবুদ করে দুনিয়া থেকে বিদায় করেছেন, আজ পর্যন্ত কেউ তাদের নাম পর্যন্ত স্মরণ করে না। স্মরণ করে কি সেটা সম্মানের সাথে না ঘৃণা করে? ঘৃণা করে স্মরণ। খুব ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আদম থেকে শুরু করে নিয়ে যত নবী দুনিয়া এসেছেন, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আর পয়গম্বর দুনিয়া এসেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন যেমন আদম সম্পর্কে, কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, বলেন আদম, হে আদম জান্নাতে প্রবেশ করো, জান্নাতে অবস্থান করো। অনুরূপভাবে হযরত নূহ আলাইহিস সালামকে ডাকলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ আলাইহিস সালামকে বললেন ইয়া নূহ, এভাবে করে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাকেও যখন ডাকলেন তখন বললেন ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر। এখানে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতেছেন ইয়া ইব্রাহিম, নাম ধরে ডাকলেন। অনুরূপভাবে কোরআনে কারীমের ভিতরে হযরত মুসা আলাইহিস সালামকে নাম ধরে রেখেছেন। জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, তার মতো জলিলুল কদর পয়গম্বর আর নাই। আল্লাহ পাক তাকেও নাম ধরে রাখতেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার হাতের মধ্যে এটা। এখানেও নাম ধরে ডাকলেন। অনুরূপভাবে হারুন আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নাম ধরে ধরে রেখেছেন। কিন্তু আমার আপনার হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, পুরা কোরআনে কারীমের ভিতরে একটা জায়গা আপনি ইয়া মুহাম্মদ এই শব্দটা পাবেন না। পাওয়া যাবে? যখন ডাকার প্রয়োজন হয়েছে তখন তিনি ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও নবী, কোন চিন্তার কারণে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আদর করে ডাকলে, হে রাসূল চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও চাদর আবৃত, ও কম্বলওয়ালা ওঠো। সুবহানাল্লাহ, আদর করে ডাকতেছে। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আদর করে করে ডাকতেছেন। এরপরে দেখুন, এই দুনিয়ায় যত নবী এসেছেন সব নবীদেরকে আল্লাহ পাক কোন একটা জাতির জন্য, কোন একটা কওমের জন্য, অথবা কোন একটা দেশের জন্য, কোন একটা সম্প্রদায়ের জন্য, কোন একটা গোষ্ঠীর জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন এমন কোন জাতি নাই, এমন কোন দেশ নাই, এমন কোন কওম নাই, এমন কোন সম্প্রদায় নাই যেই সম্প্রদায়ের জন্য, যেই গোষ্ঠীর জন্য, যেই দেশের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে নবী পাঠাই নাই। আর তারা এসে দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়েছে, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, উপাস্য নাই, আর তাগুতকে বর্জন করো। ওই তাগুতের আলোচনায় যাব না আমি এখন, যেহেতু আমার মূল একটা পয়েন্ট আছে সেদিকে আগাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, খুব ভালো করে এবার একটা হাদিস লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোন কওমের জন্য পাঠালেন না, কোন জাতির জন্য পাঠালেন না, কোন গোষ্ঠীর জন্য পাঠালেন না। আল্লাহ পাক তার নবীকে বলতে বললেন, নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলে দিন, ও পৃথিবীর মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি। আল্লাহু আকবার।
লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমির হামজা ভাইয়ের আগমন আজকে মাহফিলের পক্ষ থেকে শেষ। আমি হারা গাবো না, ভাই চলে আসছে। এখন দেখুন, আমি বলছিলাম রাসূলের সম্মানে সূরা ইনশিরাহের আলোকে আপনারা প্লিজ মঞ্চের পরিবেশ এখন চাপাচাপি করে এখানে পরিবেশ গঠন করা দরকার নেই। অনুগ্রহ করে সাইড থেকে আপনার সবাই সামনে করে বসেন, পরিবেশ ঠান্ডা রাখেন। ভাই আমার আমি আপনাদের সামনে এতক্ষণ সূরা ইনশিরাহ বা সূরা আলাম নাশরাহ যেটাই বলেন, সূরা ইনশিরাহ অথবা সূরা আলাম নাশরাহ এর আলোকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান নিয়ে, মর্যাদা নিয়ে কথা বলছিলাম। যদি অনেক লম্বা আলোচনা, এটি তো আর শেষ করা সম্ভব নয়। শেষ একটি কথা আপনাদেরকে শুধু বলে দিতে চাই, তা হচ্ছে আপনাদের কাছে আল্লাহর নবী আমাদের জন্য কত বড় রহমত। একটি হাদিস বলে শেষ করব। তিরমিজি শরীফের হাদিস এসেছে, একটি হাদিস বলে শেষ করব। খুব অনেক জোর করে কথা বলবেন না প্লিজ, আপনারা আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। এমন অবস্থায় আল্লাহর নবী হযরত ওমরকে দেখে উঠে বসলেন। নবীজির যেই বিছানার উপরে নবীজি শুয়ে আছেন, যেই খাটিয়ার উপরে নবীজি শুয়ে আছেন, আল্লাহর নবীর খেজুরের পাতা দিয়ে বানানো খাটিয়া, খেজুরের ডাল দিয়ে বানানো খাটিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী যখন উঠে বসলেন, হযরত ওমর লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর শরীরে প্রত্যেকটা পাতার দাগগুলি কেটে গেছে। এরপরে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর কাফের বেঈমানরা কত শান্তি করবে এই দুনিয়ায়, আর আল্লাহর নবীর শরীরে এরকম খেজুর পাতার দাগ আমি তো বরদাস্ত করতে পারছি না। হে রাসূল, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোষক বানায় নিয়ে আসি। হযরত আল্লাহর নবী হযরত ওমরের কথা শুনে আল্লাহর নবী হযরত ওমরকে ডেকে বলেন, ওমর রে, আমি পৃথিবীতে শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি এই পৃথিবীতে আমার উম্মতের মুক্তির জন্য। নবীজিকে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা নাসরের ভিতরে ইস্তিগফারের কথা বলেছেন। এই ইস্তিগফার ছিল ইস্তিগফারুল উম্মতি, আমার আপনার জন্য ইস্তিগফার করা, উম্মতের জন্য ক্ষমা চাওয়া, উম্মতের জন্য মুক্তি চাওয়া। যে রাসূল আমাদেরকে এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন, সেই রাসূলের জন্য আজকে রবিউল আউয়াল মাসে যুবক ভাইয়া কোরআনের মাহফিল সাজিয়েছে। এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহ রাসূলের বিন্দু পরিমাণ ভালোবাসা যদি পরিজার ভিতরে থাকে, আমার বড় ভাই বসে আছেন, তাহলে আমি আর কথা লম্বা করছি না। আমার ভাই মোহাম্মদ রিতু পাগলি দোয়াতে 500 টাকা দিয়েছেন। স্বামী মারা গিয়েছে, আল্লাহ তাআলা তার স্বামীকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর একজন বান্দী আরো 550 টাকা দিয়েছেন, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আমি শেষ মুহূর্তে এখনই বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমি আর কথা বাড়াতে চাই না, তবে যেহেতু নবী করিম